শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিকদের সাথে মত বিনিময়ের আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিনিময় সভায় প্রতিবন্ধী সম্প্রদায়ের নানা সংকট, অপ্রতুলতার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন শারীরিক প্রতিবন্ধীরা। তাদের উন্নয়নে সুরক্ষা, আইন সংস্কার, স্বাধীন প্রতিবন্ধী কমিশন গঠন সহ বিভিন্ন দাবি জানান তারা। প্রতিবন্ধী মানুষের বিকাশ বা প্রকাশগুলো যাতে আমরা ফুটিয়ে তুলতে পারি। মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিবন্ধীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তাদের পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। 16 বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি যেখানে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার বা স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। তারেক রহমান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রত্যেকের সমান ন্যায্যতা ও অংশীদারিত্ব নিশ্চিত করতে চায় তার দল। আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য ইনক্লুসিভ, সবার জন্য বসবাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য যেন হয়। আসুন আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং উদারতান্ত্রিক সমাজ নির্মাণ। নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইন সংস্কার করে প্রতিবন্ধী সম্প্রদায়ের অধিকার ও সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতিও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।